এই যে দুধ পিঠে দেখছো, এটা হচ্ছে কিন্তু ভিডিও বানানো এখনো শেষ হচ্ছে না। রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল সবাইকে, শুভ মকর সংক্রান্তি। তো আজকে আমাদের বাড়িতে সকাল সকাল নবান্ন করা হয়েছে, যেহেতু গোপালকে দিতে হবে তাই জন্য সকালবেলা নবান্ন করা হয়েছে। নবান্ন করে গোপালকে দেওয়া হয়েছে। তারপরে তো ঘরে রান্না বাড়া ছিল, রান্না বাড়া করলাম, তোমাদের দাদাভাই খেয়ে দিয়ে চলে গেছে। তো নবান্নটা দেখাচ্ছি। তোমরা অনেকেই জানবে যে নবান্নটা কি জিনিস, কি দিয়ে বানানো হয়। আমি আগে কখনো মানে বানাইনি, আমি এখানে এসেই আমি বানানো শিখেছি। তো আমাদের তো নবান্ন দেখালাম তোমাদেরকে। তারপরে বিকেলবেলা হবে পিঠে। পিঠে খাবে তো সবাই চলে আসো আমাদের বাড়িতে পিঠে খাওয়ার জন্য। তো সাজের পিঠে করা হবে। পৌষ সংক্রান্তিতে বেশিরভাগ সাজের পিঠেটাই হয়, বিভিন্ন রকমের পিঠে হয়। তো আমরা আজকে সাজের পিঠেটা করব, গোপালকেও তো দিতে হবে না, তারপর তো নিজেরা খাবো। তো এখন চলো, মা এদিকে ভাত খাচ্ছে, তো আমিও সব কাজবাজ গুছিয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। কাজবাজ সবকিছু হয়ে গেছে, আর আজকে ওয়েদারটা খুবই খারাপ, মানে কোনো রোদ নেই, একটু করে চোখ মারছে আবার চোখ বুজে ফেলছে এরকম। আর আমাদের এখানে গ্যাস সিলিন্ডার বাস্ট হয়েছে বলে কারেন্টও চলে গেছে, কারেন্টও নেই। কি সমস্যা, ফোনের চার্জও শেষ হয়ে আসছে। তো আমি এখন একটা ভাগ্নির ঘরে এসেছি, আমার ভাগ্নি এখন রান্না করবে বলে রসুন ফসুন সব ছাড়াচ্ছে, তাও তো দেখাচ্ছি। এই যে আমার ভাগ্নি এখন রসুন আলু সব ছাড়ানো হচ্ছে। কি রান্না করবে এখন? একটু এদিকে তাকা। আমার বদনটা নিও না তুমি। আর এই যে আমাদের মেয়ে, সে এখন আমার ভিডিও দেখছে। আমি বড্ড শীত কাতুরে সোয়েটার পরেছি, তারপরে চাদরও পরেছিলাম, চাদরটা খুলে রেখে দিয়ে এসেছি, বুঝেছিস? আমি বড্ড শীত কাতুরে। যাই হোক, এখন আমি ঘরে যাবো, গিয়ে ঘরটা মুছবো, স্নান করব, তারপরে তোমাদের সাথে আবার কথা হবে। তো দেখো, আমি ভাগ্নির ঘর থেকে এসে ঘর দোয়ার মুছে স্নান টান সেরে ফেলেছি। তো ভাবলাম পুজো দেবো, স্নান টান যখন হয়ে গেছে পুজো দেবো। তো মা বললো পুজো দেবে, তো আমি ভাবলাম তাহলে একেবারে যে একটু ছাদে গিয়ে একটু রোদ পোয়াই। এত সুন্দর রোদ দিয়েছে, ভেবেছিলাম হয়তো রোদ উঠবে না, কিন্তু না, ভালোই রোদ দিয়েছে। তো ছাদে গিয়ে বসবো, বসে চুলটাও শুকাবে, রোদও পোয়া হবে। আর আমাদের ছাদ নেই, পাশে দিদির বাড়ি, মানে দিদিরা সবাই বাড়ি বানিয়েছে, তো সেই ছাদে যাব। আমাদের ঘরের সামনেই, বেশি দূরও না। মা স্নান করবে বলে জল গরম বসিয়েছে, আর আমাদের এটা তো জল গরম করা হয় উনুনে, তো তাই হাঁড়িটা পুরো কালো হয়ে গেছে। সবাই স্নান করে গরম জল দিয়ে, তাই মা এখন স্নান করবে বলে গরম জল করছে। আর এই মাসিমণি বলছে কি রস করছে, রস কি রস? খেজুর রস। হাঁড়িতে জল, খেজুর রস নেই। নাও, করে স্নান করে নাও। আমাদের এই যে ড্রাগন গাছ, এই হচ্ছে আম গাছ, এই যে পেয়ারা গাছের ছোট্ট 3টে পেয়ারা হয়েছে, 3টে না 4টে। মা এই উনুনে কিন্তু একদিন রান্না করতে হবে মা। রান্না তো ডেইলি করতে পারো। সে তো জল গরম করছে, আর পিছনে কে আসবে বলো, সামনে নিয়ে যেতে হবে রান্না করার জন্য। কেন আমার ছেলে কইছে কি এই একটা কাগজটা নাই, হ্যাঁ দিলে তাও হয়, পাখি বুকিতে থাকবে না, গরম পড়লে দিলে তাও হয়। আর বাস্তু পুজো আমাদের এখানটায় হয়েছে। ছাদে বসে একটু রোদ পোয়াচ্ছি, আর এই বাসনগুলো ধুয়ে রোদে দিয়েছিলাম। আর এই বাড়ির দাদা এসে গাছ লাগাচ্ছে, দাদা ছাদে। দেখি কি কি গাছ নিয়ে এসছে। কি কি গাছ দা? ওটা সবেদা আর কি পাতিলেবু একটা হয়েছে। এটা কলমের গাছ? এই এখানে যা আছে সব কলমের? আর এইটা দা? এটা বেগুন গাছ একটা। ভাবছিলাম তো আজকে রোদই উঠবে না। কি বাবা, যা ঠান্ডা হাওয়া দিচ্ছিল সকালবেলা, ভালো লাগছে। আর এই ফুলগুলো বেশি ভালো লাগছে। তুই স্নান করবি না? এখন মা এই গোপালকে এখন স্নান করাবে, 2 গোপালকে স্নান টান করিয়ে তারপরে খেতে দেবে।
কারণ সকাল সকাল না স্নান করানো যায় না, আমাদের যেমন ঠান্ডা লাগে গোপালদেরও তো ঠান্ডা লাগে, ওই জন্য সকালবেলা স্নান করানো হয় না, এই দুপুরবেলার টাইমটাই স্নান করানো হয়। গরম জল দিয়ে গরম জল আনছি। তো আগে আমার পুচকু বাবাকে স্নান করানো হচ্ছে, আর এই গোপাল হচ্ছে আমার ননদের গোপাল, এটা আমার পুচকু বাবা। তো চলো মা স্নান টান করিয়ে পুজো দিয়ে নিক। দেখো এরা ভিডিও বানাচ্ছে সেই কখন থেকে, 2-3 ঘন্টা হয়ে গেছে এখনো ভিডিও বানিয়ে যাচ্ছে, কিন্তু ভিডিও বানানো এখনো শেষ হচ্ছে না। কি ভিডিও বানাচ্ছে, ক্যামেরাম্যানও নাচছে। গুড ইভিনিং বন্ধুরা, আমায় দেখে তো বুঝতেই পারছো কত ঠান্ডা পড়েছে, সত্যি ভীষণ ঠান্ডা। আমার খুব মানে গা হাত পা কাঁপছে, ঠান্ডা যেন চাদরও মানাচ্ছে না, আর বাইরে তো বেরোনোই যাচ্ছে না একেবারে। তো দুপুরবেলায় মানে মা তোর দিকে পুজো দিচ্ছিল, এদিকে খাওয়া দাওয়া করে একটু ছাদে গেছিলাম, রিলস বানাচ্ছিলাম, বাড়িটা নিয়ে এসছি। এসে আমি আর শৈনি ঘুম পাচ্ছিলো কিন্তু আর ঘুমাইনি, যেহেতু সন্ধে হয়ে এসেছিলো ওর জন্য। তো এখন যাব সন্ধে দিতে, আর মা নেই, মা থাকলে মাই সন্ধে দেয়, তো আমি দেবো, মা মনে হয় একটু রাস্তা দিয়ে গেছে হাঁটতে। যাই হোক আমি সন্ধে দেবো, তারপর একটু পিঠে বানাবো যেহেতু গোপালকে দিতে হবে। দেখো সন্ধে দিয়ে চলে এসেছি, এসে এখন মানে পিঠে বানাবো বলে তার প্রস্তুতি নিচ্ছি। তো বড়দিকে ডাকলাম জল গরমটা বসিয়ে, চলো দিদি কিভাবে কি করে তোমাদের দেখাই। জল গরম হয়ে গেছে, আর ওই শাঁসটাকে একটু তাতানোর জন্য তেল মাখিয়ে আর একটু নুন ছড়িয়ে দেওয়া হয়েছে, আর একটা বাটিতে তেল নেওয়া হয়েছে, সাদা তেল। হ্যাঁ সব ধোয়া আমার। উফ কি ঠান্ডা, আমি দাঁড়াতেই পাচ্ছি না। আমার এই জন্য শীতকাল একদম ভালো লাগে না। গরম জল দিয়ে গোলালে ভালো হয় বলো? গরম জল দিয়ে গোলা এগুলো, আমাদের নারকেলও দেয়। দেয় তো, এটা একটু গাঢ় গাঢ় করে গোলাতে হবে। আতপ চালের গুঁড়ি, হ্যাঁ হ্যাঁ মনে হয়। ও ফোন করেছে, দাঁড়া বাবা দাঁড়া, আসো এলো কথা বলো। আমাদের গোলানো হয়ে গেছে, এখন দিদি দেবে, দেখি লোহার সাথে কেমন হয়। এটা যদি আরেকটু মানে এইটা ছোট হতো তাহলে ভালো হতো, মানে পাইনি ওটার ভিতর বসিয়ে দিলে ওটা আরো ভালো হতো। হ্যাঁ পাইনি তো ওই জন্য। অল্প করে করা হয়েছে, বড়দি নিয়ে গেছে গোপালকে দেওয়ার জন্য, আর আমি এই কটা নিয়ে যাব গোপালকে দেবো। আগে গোপালকে খাইয়ে নিই, তারপরে আবার বানাবো, এখনো রয়েছে বানানো শেষ হয়নি। তো এগুলো এসে বানাবো, পুজো দিয়ে আসি তারপরে এসে বানাবো। তো চলো পুজো দিয়ে আসি। আর এই যে আমাদের বাবা খাওয়ার জন্য পাগল, আগে পুজো দিয়ে নি ভাই। হ্যাঁ বলো, ভাইকে দিয়ে নি তারপর তো। তা কি দুধের পিঠে বানাইনি তো, আগে এগুলো বানাবো। ঠিক আছে আগে ভাইকে দিয়ে আসি তারপরে। হ্যাঁ দেখো এরা মা ছেলে পিঠে খাচ্ছে, আমি বানাচ্ছি আর একদিকে এরা খাচ্ছে গরম গরম, এরা আবার ঠান্ডা খায় না। তো চলো, কেমন ধোয়া ধোয়া লাগছে কেন ঘরটা আজকে, কিছু বুঝতে পারছি না তো। চলো তোমরা পিঠে খাও, আমি বানাই। আমার পিঠে কমপ্লিট হয়ে গেছে। তো এই যে দুধ পিঠে দেখছো, এটা হচ্ছে আমার সামনের বাড়ি, মানে এক জায়ের মতোই হয়, তো সে আমাকে দিল, আর এটা আমরা বানিয়েছি। তো বেশি করিনি, এই কটা মতোই করেছি। তারপর ভাগনা এসেছিলো, ভাগনা খেয়েছে, তোমার দাদাভাই সবাইকে, মানে আমি একদিকে করছি আর একদিকে এরা খাচ্ছে। যাই হোক এই করেছি।
দেখো পিঠে তো বানানো হয়ে গেছে, সবাই যে যার মতো খেয়েছে। তো রাতে কেউ ভাত কিছু খায়নি, আমারও ভাত খেতে ইচ্ছে করছে না, তো ভাবলাম একটু ম্যাগি খাবো, তার জন্য একটু ম্যাগি করলাম। অনেকটাই রাত হয়ে গেছে, তো ম্যাগিটাকে খাবো, ম্যাগি খেয়ে শুয়ে পড়বো। তোমাদের দাদাভাই তো পিঠে খেয়ে হয়ে গেছে, ঘুমিয়ে পড়েছে। আর মা আমার মেজো জায়ের বাড়িতে গিয়ে ভাত খেয়ে এসছে। তো আজকের ভিডিওটা এই অবধি। যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো, আর প্লিজ প্লিজ সাপোর্ট করো, পাশে থেকো। তো গুড নাইট সবাইকে, টাটা।